কোজন লিডার। আমাদের আজকে ভ্রমণ কন্যার ৪র্থতম জন্মবার্ষিকীতে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন। ওনারা কষ্ট করে এসেছেন, সেজন্য ধন্যবাদ। আমাদের 2016 সালের 27শে নভেম্বর ডক্টর সাকিয়া হক এবং ডাক্তার মানসী সাহা তুলির হাত ধরেই মানে আমাদের যাত্রাটা শুরু হয়। ওনারা দুইজন স্কুটিতে করে, দুইজন সহযোগী নিয়ে 64টা জেলা ভ্রমণ করেন, প্লাস 64টা জেলায় এক একটা স্কুলে ওনারা ওয়ার্কশপ করেন আর কি, মেয়েদেরকে নারীর ক্ষমতায়ন নিয়ে, প্লাস মেয়েদের মানসিক সম্বন্ধে, মুক্তিযুদ্ধ, প্লাস আত্মরক্ষার কৌশল, এগুলো বেসিক্যালি আমাদের শেখানো হয়। সেই পথ ধরে আমাদের আসলে এখন করোনাকালীন সময়ে আমরা বড় করে প্রোগ্রামটা করতে পারি না। প্রত্যেক বছরই আমাদের ওয়ার্কশপটা অনেক বড় করে হয়, আমাদের একটা ফটো এক্সিবিশন হয়, সেটার মাধ্যমে আমরা বড় করে আমাদের জন্মদিনটা পালন করে থাকি। এইবার আমাদের অনলাইন বেসিক, সেজন্য আমরা ছোটো করে প্রোগ্রামটা করছি। 64টা জেলায় বিভিন্ন স্কুলে আমরা ছোটো করে একটা প্রোগ্রাম করতেছি, সেজন্যই আজকে আমরা মানে এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের কার্যক্রমের মধ্যে আমরা ছোট একটা কেক কাটবো, প্লাস আমরা স্কুলে কয়েকটা বৃক্ষরোপণ করব। তো আমাদের সংগঠন সম্পর্কে স্যার যদি কিছু বলেন তাহলে খুশি হব আর কি। আসসালামু আলাইকুম। ট্রাভেলার্স অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শুভ জন্মদিন, সম্ভবত ৪র্থ শুভ জন্মদিন উপলক্ষে আজকে যারা এখানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং এই সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই তোমাদের এই প্রোগ্রামে আমি এখানে আমাদেরকে দাওয়াত করেছ এবং আমি এখানে উপস্থিত হয়েছি। তো আমি এই সংগঠন সম্পর্কে যেটুকু আমি জানি, সম্ভবত গত বছর এই সংগঠনের একটা অনুষ্ঠান হয়েছিল এই বছরের মার্চে। তো এটার যে লক্ষ্য আমি যেটুকু জানি যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারীরা আজকে আর ঘরে বসে থাকবে না। এবং এটা শিরোনাম যেটা ট্রাভেলার্স অফ বাংলাদেশ, এখন নারীরা আগে যেখানে ঘরে বসে থাকতো সেক্ষেত্রে এখন নারীরা আর ঘরে বসে থাকবে না, আমাদের জাতীয় উন্নয়নে তারাও ভূমিকা পালন করবে। এবং আমার যতটুকু মনে হয় যেহেতু 64টি জেলায় এর কার্যক্রম চলছে, সেই হিসাবে এই সংগঠন সম্ভবত এরকম ট্রাভেলিং করে পুরো বাংলাদেশেরই নারীদের জাগরণের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে, এটা আমার বিশ্বাস। তো আগামীতেও তোমাদের এই কার্যক্রম এবং উন্নয়নের জন্য তোমাদের যে লক্ষ্য, সেই যাত্রা যাতে শুভ হয়, এই জন্য আমার শুভকামনা থাকলো। আর আজকের এই অনুষ্ঠান উদ্বোধনের জন্য তোমাদের যদি সেই ধরনের কোনো পরিকল্পনা থাকে, যেভাবে পরিকল্পনা অনুযায়ী তোমরা অনুষ্ঠান শুরু করো। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সামনে একটু সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজু গোয়ালা স্যারকে আমাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। শুভ জন্মদিন ভ্রমণ কন্যার জন্য এই শুভ দিনে অনেক অনেক শুভকামনা রইল, এবং যেটা যেন আমাদের এই নারীর ক্ষমতায়ন, এবং আমরাও চাই যে এই দেশের প্রতিটি নারী তাদের অধিকার পাওক এবং যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়। এবং এই শুভ জন্মদিনে সিলেট জুনকে আরও আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন অলোক স্যারকে আমাদের সম্পর্কে কিছু বলার জন্য একটু অনুরোধ করতেছি। আমি অলোক রঞ্জন পাল, সহকারী শিক্ষক, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা, সিলেট।
তো আমাদের আজকের এই সমবেত হওয়ার কারণ হচ্ছে গিয়ে ড্রিম কন্যা এই সংগঠনটির 4র্থ জন্মদিন আমাদের এখানে পালিত হচ্ছে। এই চলতি বছরের মার্চ মাসে তারা আমাদের এখানে নারীর ক্ষমতায়ন, নারীর অগ্রহায়ণ এই নিয়ে, অর্থাৎ আমাদের দেশের নারীরা বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত, এই সকল সমস্যা বা এই তাদের যে অন্ধকারচ্ছন্ন অবস্থা, এইখান থেকে কিভাবে আমাদের নারীদেরকে আমরা সামনের দিকে আলোর দিকে নিয়ে যাব, এরই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ভ্রমণ কন্যা সংগঠনটি সারা দেশব্যাপী 64টা জেলায় একই সাথে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সিলেট জেলায় ওরা গত বছর থেকে ওয়ার্কশপ শুরু করে এবং আজকে তাদের এই 4র্থ জন্মদিন আমাদের সংগঠন, আমাদের ইনস্টিটিউশনে ওরা পালন করতে যাচ্ছে। আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং তাদের এই অগ্রযাত্রা আরও সুগম হোক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আলাউর স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এক কন্যার জন্মদিন, সেটা এক সামাজিক কন্যা, কোনো মানব কন্যা নয়, সে হচ্ছে ভ্রমণ কন্যা। সে 4-এ উপনীত হয়েছে। আমি প্রথমবার মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমি নিজেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত মনে করছি। খুব সুন্দর একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, নারীর ক্ষমতায়ন। এই থিম বা এই প্রপঞ্চটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের 4র্থ বিশ্ব, 3য় বিশ্ব বলে যাকে নারীর ক্ষমতায়ন, যেখানে নারীরা অবহেলিত, নারী তার মতামত প্রকাশ করতে পারে না, বা নারীর ক্ষমতায়ন বলতে আমরা যা বুঝি যে নারী তার মতকে প্রতিষ্ঠা করবে, সামাজিকভাবে সুন্দর মতটি উপস্থাপিত হবে, পুরুষ নারী নির্বিশেষে সবাই তার সমান মর্যাদা পাবে মতের, ভালো মত সেটা নারীর হোক অথবা পুরুষের হোক। সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে নারী যেন তার ক্ষমতাকে, তার মতামতকে প্রতিষ্ঠা করতে পারে, এই থিম নিয়ে যে জন্মদিন পালন করা হচ্ছে, যে সংগঠনটি জন্ম হয়েছে, সেটা অবশ্যই এগিয়ে যাওয়ার মতো আমাদের শুভকামনা থাকবে। তার সাথে সাথে আমি বলতে চাই, এটা আমাদের সাথে যেন খুবই সম্পৃক্ত। এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে তারা শুরু করেছে, এটা আসলে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে এইসব প্রতিষ্ঠানেই যেন এর যাত্রা শুরু হয়। কারণ আমাদের এই স্কুলটি, এই বিদ্যালয়টি ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থী সবাই এখানে পড়াশোনা করে, এবং আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে এই সংগঠনের সাথে, কর্ম উদ্দীপনার সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে এই থিমটা যদি তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে যথোপযুক্ত জায়গায় তারা এই কাজটি করছে। তার সাথে আমি এর ব্যাপকতা নিয়ে একটু বলতে চাই। 64টি জেলা, সেখানে যদি প্রতি বছর 1 জন করে, 2 জন করে হয়, তাহলে আমরা একসঙ্গে কিন্তু 64 জন পাচ্ছি। প্রকৃত থিমটাকে ধারণ করার মতো প্রতি বছর যদি 1 জন করেও হয়, প্রতি বছর 64 জন মানুষ তার মধ্যে এই চিন্তা, এই চেতনাটি তার ভিতরে জন্ম নেবে। আমি আসলেই এটা যথার্থভাবে এগুচ্ছে। এর অগ্রযাত্রা 4র্থ বছরের শিশু, 4 বছরের শিশু হয়েছে সে, কিন্তু ধীরে ধীরে সে অনেক বড় হবে। এই বছরই যেন সে কথা বলতে শিখবে, হাঁটতে শিখবে, প্রতিষ্ঠানের বাইরে যাবে, শিশু যেমন, মানব শিশু যেমন করে যায়, ঠিক এরকমভাবে আমিও এর সম্প্রসারণ, বিকাশ, উন্নতি আশা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বক্তৃতা দেওয়ার জন্য। এখন আমি অনুরোধ করব স্যারদেরকে, আমাদের একটা ছোটোখাটো আয়োজন ছিল, পুডিংটা কাটার মাধ্যমে আমরা শেষ করে মাঠে চলে যাব বৃক্ষরোপণের জন্য, তার মাধ্যমে শেষ করব আর কি। ধন্যবাদ। তোমরা
শুভ জন্মদিন, চতুর্থ শুভ জন্মদিন না? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা শুভকামনা করি, আমরা কেক কাটি, কেমন? জি স্যার। আসো সবাই আসো। হ্যাঁ। তোমরা কাদেরকে দেবো? সবাইকে দেবো না? হ্যাঁ, ঠিক আছে। স্যার আপনাকে দিই, আপনি আগে খান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা এসে নাস্তা করে ফেলবো। হ্যাঁ, এসে কাজটা লাগে। তো দর্শক, আসলে আমরা ইতিমধ্যে উপস্থিত আছি সিলেট লাকাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্রমণ কন্যা একটি প্রতিষ্ঠান এবং একটি সংগঠন, যে সংগঠনটি দেশের 64টি জেলা নিয়ে গঠিত। আসলে সেই সংগঠনে আজকে চতুর্থ বৎসরে পদার্পণ করেছে। তো সেই চতুর্থ বর্ষরে পদার্পণের উপলক্ষে আজকে সিলেট জেলার স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আজকে এখানে চতুর্থ ভ্রমণ কন্যার চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে তারা আজকে কেক কাটার মাধ্যমে এবং বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে তাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে। চল। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এবং এরকম একটি সংগঠন যারা দেশের তুলমূল নারীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে, আসলে তারা নারীদেরকে নিয়ে আসলে নারীদের ভ্রমণকে সচেতন রাখার জন্য এবং নারীদেরকে সচেতন রাখার জন্য আসলে মূলত তাদের কার্যক্রম। তো এখন ইতিমধ্যে বৃক্ষরোপণ হবে, আমরা সেই বৃক্ষরোপণ আপনাদেরকে সরাসরি আমাদের রূপালী সিলেট টিভির লাইভে দেখানোর চেষ্টা করব। আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেট লাকাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এবং এই মাঠে এখন আপনাদেরকে দেখাবো যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি তারা হাতে নিয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচির এখন বৃক্ষরোপণ করা হবে। ভ্রমণ কন্যা চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে আজকে তারা কেক কাটার মাধ্যমে এবং বৃক্ষরোপণের মাধ্যমে আজকে তারা এই দিনটি উদযাপন করছে।
ভাইয়া আপনি একটু কর্নারে চলে যান না হয় এখানে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আমার লাগাই দিতে সমস্যা নেই পরে লাগে না দাদা দাদা জি থ্যাংক ইউ ইতিমধ্যে তাদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশটুকু শেষ হচ্ছে। পানি দিয়ে দিবেন না হয় মরে যাবে স্যার ওই যে দিব তো নামগুলা যাবো নামগুলা এত ইয়ে করে দেয় তো ইয়েটা হইব নামে বলু ইগুলো পত্রিকা তো পত্রিকা দিবা সবগুলো যাবো ওকে দি আপনি কি নভেম্বর তো বৃক্ষরোপণ 27 নভেম্বর আসলে পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ভ্রমণ কন্যার যে আসলে মূলত 27 নভেম্বর তাদের জন্মদিন এই সংগঠনের, তো সেই সুবাদেই কিন্তু দেশের 64টি জেলায় আসলে পালাক্রমে কিন্তু এক যুগে ওনাদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ঠিক সিলেট লাক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে এবং ঠিক অফিসের সামনে। তো আমরা একটু কথা বলবো যে আজকের এই অনুষ্ঠান বা এই সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু জানার চেষ্টা করবো এই সংগঠন সম্পর্কে, এবং এই সংগঠনটি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই সংগঠনটি আসলে মূলত এই নারীদেরকেই নিয়েই আসলে তাদের পথ চলা এবং নারীদের ভ্রমণটুকুকে সেফ করার জন্য, সেফলি নারীদেরকে সেফ রাখার জন্য আসলে তাদের যে তাদের এই সংগঠনের কর্মসূচি। তো সেই সংগঠন ভ্রমণ কন্যার আজকে 4র্থ বর্ষ পদার্পণে করলো, যার অর্থ হচ্ছে এই ভ্রমণ কন্যার আজ 4 বছরে পা রাখলেন। তো আমরা কথা বলবো এখানকার যারা সিলেটের, এবং আমরা যতটুকু জেনেছি এই ভ্রমণ কন্যা সংগঠনটি ইতিমধ্যে কিন্তু দেশের 64টি জেলাকে নিয়ে কিন্তু গঠিত হয়েছে। তো আমরা কথা বলবো আজকের এই সিলেটের ভ্রমণ কন্যার যারা নেতৃবৃন্দ আছে বা স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করবে এই সংগঠনের মূল কার্যক্রম এবং সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই প্রত্যাশা রাখছি। যাবো পরে আপনি দিবা
আমরা কথা বলবো আজকে সিলেটের যারা ভ্রমণ কন্যা সংগঠনের যারা দায়িত্বে আছেন এবং এই সিলেট বিভাগীয় আমার সাথে আছেন লিজা আক্তার, উনি সিলেট বিভাগীয় কোজন লিডার সিলেট জোন, এবং আমাদের সাথে আছেন পিঙ্কি ঘোষ, যিনি জেলা লিডার। তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো এবং এই সংগঠন সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরুতেই যাচ্ছি সিলেট বিভাগীয় যে কোজন লিডার সিলেট জোনের রয়েছে জনাব লিজা আক্তারের কাছে। তো আপনি লিজা আক্তার আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রূপালী সিলেট টিভিতে। তো শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে ভ্রমণ কন্যা আজকে ৪র্থ বছর আজকে পদার্পণ করলো, তো আসলে এই 4 বছর উপলক্ষে আপনাদের আর কোনো কর্মসূচি আছে কিনা? জি ভাই, অবশ্যই। আসলে আমাদের জন্মদিনটা মেইনলি 27শে নভেম্বর। আমরা তো 64টি জেলা একসাথে কার্যক্রম করতেছি, তাই 27 তারিখের আগেই আমরা চাচ্ছি প্রত্যেকটা জেলায় বৃক্ষরোপণটা যেন হয়ে যায়, সেজন্য আসলে আমরা আগে থেকে সবগুলা কাজ করে নিচ্ছি। তো আমাদের অলরেডি অনেকগুলা জেলাতেই কার্যক্রম হয়ে গেছে, বৃক্ষরোপণ হয়েছে, প্লাস ওরা ছোটোখাটো কেক কাটা, মিলন, যে একসাথে আড্ডা দেওয়ার যে গেট টুগেদারটা, ছোটো মানে স্বাস্থ্য সচেতনতা মেনে সব কিছু মেনেই প্রোগ্রামগুলো হচ্ছে। তো আমরা 27 তারিখেও আরও কার্যক্রম আছে, আমাদেরকে উপদেষ্টা যারা আছেন প্লাস আমাদের যারা অতিথি আছেন সবার মাধ্যমে আমরা 27 তারিখে সবাই মিলে শপথ গ্রহণ করব, প্লাস আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে। লিজা আপু, আরেকটি তথ্য যদি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন, সেটি হচ্ছে যে আসলে ভ্রমণ কন্যা যেটি ইতিমধ্যেই পুরো বাংলাদেশের 64টি জেলায় যার কার্যক্রম শুরু হয়েছে এবং 64টি জেলায় কমিটি আছে। তো সেক্ষেত্রে আপনাদের ভ্রমণ কন্যার যে মূল কার্যক্রম, কয়েকটি কার্যক্রম যদি আপনারা তুলে ধরতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে ভ্রমণ কন্যা হতেছে আমাদের মেয়েদেরকে নিয়ে, আমাদের মেয়েরা তো আসলে প্রতিবন্ধকতার মধ্যে অনেক কিছুই, তো যারা মেয়েদের নিজেরা একা তো যেতে পারে না, মেয়েদের মাধ্যমে অনেক আমাদের মানে একটা টিমের মাধ্যমে আমরা মেয়েরা যাতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারি, সেটাই মেন উদ্দেশ্য ছিল। তো অলরেডি আমাদের অনেক কার্যক্রমই চলতেছে, অলরেডি অনেক ট্যুর চলতেছে। গতকাল আমাদের মেয়েরা অমিয়াখুম থেকে ঘুরে আসলো, অনেক একটা হার্ড জায়গা যেখানে, তারপর আমাদের মেয়েরা অনেক সাহসের সাথে সেখানেও গিয়ে আসছে। অলরেডি 64 জেলার কোনো জায়গায় বাদ নেই যেখানে ভ্রমণ করেনি। আর এখন ওইটারই প্রজেক্ট হিসেবে নারীর চোখে বাংলাদেশ, যেটার মাধ্যমে আমরা 64 জেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলা প্লাস বিভাগীয় যে স্কুল, সব স্কুলই মানে আমাদের কার্যক্রমটা মূলত একদম 64 জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায়, সব স্কুলে নারীদের ক্ষমতায়ন, মাসিক সম্বন্ধে জ্ঞান দেওয়া, ওদের আত্মরক্ষা, মুক্তিযুদ্ধ বিষয়, এদের সম্পর্কে ওয়ার্কশপগুলাই আমাদের মানে এখন নারীর চোখে বাংলাদেশের মেন উদ্দেশ্য। শুধু কি আপনারা নারীদেরকে নিয়ে কাজ করেন নাকি? আসলে নারীরাই তো বিভিন্ন প্রতিবন্ধের মধ্যে যাচ্ছে, পুরুষদের এতটা প্রবলেম হয় না। মেনলি আমাদের নারীদের নিয়েই কাজ, কিন্তু আমাদের নারী চোখে বাংলাদেশের যে ভলান্টিয়ার পরিবার সেখানে নারী পুরুষ উভয়ই আছে, ছেলেরাও আমাদেরকে পাশাপাশি কাজ করতেছে। সমাজকে নিয়ে আপনাদের সমাজের নারীদের পাশাপাশি আপনারা সমাজকে নিয়েও কাজ করেন? হ্যাঁ, অবশ্যই। পুরুষদেরকে নিয়ে আমাদের মেনলি কাজ না, কিন্তু ছেলেরাও পাশাপাশি আমাদের ভলান্টিয়ার হিসেবে আছে, যারা আর কি আমাদের নারীর চোখে বাংলাদেশের প্রজেক্টে যুক্ত আছে। ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম লিজা আক্তার, কোজন লিডার সিলেট বিভাগের। আমরা একটু কথা বলবো আজকে যিনি সিলেট জেলা লিডারের দায়িত্ব পালন করছেন পিঙ্কি ঘোষ, ওনার সাথে একটু কথা বলবো এবং এই ভ্রমণ কন্যা সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য আমরা ওনার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসলে মূলত আপনারা শুনতে পারছিলেন যে বিভাগীয় লিডার লিজা আক্তার উনি যে তথ্যটুকু আপনাদেরকে দিয়েছে সেটি হচ্ছে যে আসলে ভ্রমণ কন্যা এই সংগঠনটি ইতিমধ্যে কিন্তু আমি আগেও বলেছি যে দেশের 64টি জেলায় কিন্তু এর কার্যক্রম রয়েছে। আমরা একটু কথা বলবো যে যিনি এই ভ্রমণ কন্যা সংগঠনের সাথে যুক্ত আছেন। তো আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রূপালী সিলেট টিভিতে। আসলে এরকম একটি সংগঠনের সাথে কাজ করতে পেরে আপনি নিজেকে আপনি কতটুকু আনন্দ ফিল করেন এরকম কাজ করে বা এরকম একটি সংগঠনের সাথে যুক্ত হয়? আমি বাসন্তী দেবী, আমি ভ্রমণ কন্যার সাথে যুক্ত হয়েছি গত 1 বছর ধরে। ভ্রমণ কন্যার সাথে আমার পথ চলা বেশি দিনের না, তারপরেও ভ্রমণ কন্যা আমার একটা পরিবারের মতোই এখন হয়ে গেছি। ভ্রমণ কন্যার সাথে কাজ করতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।
ভ্রমণকন্যা মূলত নারীর ক্ষমতা নিয়ে কাজ করে আর কি। আসলে বর্তমান সময়ে নারীরা সব দিকেই অবহেলিত, সব দিকেই শুধু তাদের না শুনতে হয়। সেই দিক থেকে ভ্রমণকন্যা নারীদের ক্ষমতায়নের জন্য আর কি কাজ করে থাকে। নারীরা সব দিক থেকেই পিছিয়ে আছে, সব দিক থেকে এগোনোর জন্য আমাদের এই সংগঠনটা কাজ করে। প্রত্যেকটা সিলেট জেলার 64টি জেলারই প্রত্যেকটা স্কুলে এটার ওয়ার্কশপ করানো হয়েছে, মানে এখনও চলতেছে এর কার্যক্রম। মেয়েরা কিভাবে আত্মরক্ষা করবে, ওদের বয়ঃসন্ধিকালের সমস্যা ওরা অনেক সময় বলতে চায় না, এগুলা নিয়ে ওদেরকে যাতে ওরা বলতে পারে, ওরা যাতে ভয় না পায়, এগুলা নিয়ে আমরা কাজ করি। তারপর ওরা প্রতিরক্ষা কিভাবে করবে, মানে অ্যাটাক হইতেই পারে এখন যা অবস্থা, ওগুলা থেকে ওরা বাঁচবে কিভাবে, তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে ওদের জানানো, এগুলা নিয়ে আমরা মানে এগুলাও সম্বন্ধে ওদেরকে আর কি বলে থাকি। তারপরে বর্তমান সময়ে তো নারীরা আর কি ওই যে ভ্রমণের ক্ষেত্রে ওদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, ফ্যামিলি থেকেও দিতে চায় না। তো ভ্রমণকন্যা এমন একটি সংগঠন যেখানে নারীরা আর কি নিরাপদভাবে ওদের মানে বিভিন্ন জায়গায় গ্রুপের মাধ্যমে আর কি সংগঠন থেকে ওরা ভ্রমণে যেতে পারে। তো ফ্যামিলি থেকেও কোনো সমস্যা হবে না, এরকম আমাদের ভ্রমণকন্যার আমাদের আপিরা আছেন, ওরা সঠিকভাবে ওদেরকে নিরাপত্তার সাহায্যে আর কি নিয়ে যান, আবার নিয়ে আসেন, এরকম। ধন্যবাদ। আর আজকে আর কি আমাদের ভ্রমণকন্যার 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আর কি। তো আমি আন্তরিকভাবে এটাই কামনা করি ভ্রমণকন্যার যাত্রা আরও এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা রইল ভ্রমণকন্যার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো পিঙ্কি ঘোষ, যিনি সিলেট জেলা লিডার, এবং এই ভ্রমণকন্যা আপনারা ইতিমধ্যে আমরা বলেছি, আবার বলতে চাই যে ভ্রমণকন্যা এটি মূলত সমাজের যে অবহেলিত নারীরা রয়েছে সেই নারীদেরকে নিয়ে কিন্তু তাদের কার্যক্রম। তো আমরা একটু কথা বলি পিঙ্কি ঘোষের সাথে, যিনি সিলেট জেলা লিডার। তো পিঙ্কি দি, আপনাকে স্বাগত জানাচ্ছি রূপালী সিলেট টিভিতে। আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ভ্রমণকন্যা সংগঠনটি, এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে কতটুকু মানে আনন্দ ফিল করছেন বা কতটুকু গর্ব মনে করছেন আপনি এই সংগঠনের সাথে কাজ করে? ধন্যবাদ রূপালী টিভিকে। আমি আসলে প্রথম থেকে খুব বেশি ঘুরতে পছন্দ করি, তো ভ্রমণ নিয়ে খুব বেশি বাসা থেকে সবসময় দেয় না, মানে একা একা কোথাও দিবে না বা সেফ না, এই জন্য। তো এই সংগঠনের সাথে আমার ফ্রেন্ডের মাধ্যমে সঙ্গী করা, তো ওদের কার্যক্রমগুলো আমার খুব বেশি ভালো লাগে। মানে ওরা মানে যেখানে যাওয়া সম্ভবই না, মেয়েরা একা কোনো জায়গায় যেতে পারবে না, কিন্তু ওনারা একটা গ্রুপের মাধ্যমে সবাইকে নিয়ে যায়। তো আমি খুবই ভালো লাগে, কারণ আমি যাইতে পারবো, আর আমি ঘুরতে যেহেতু পছন্দ করি সেহেতু মানে এই সংগঠনের যুক্তে খুব বেশি ভাগ্যবান মনে হয়। কারণ যেখানে আমার যাওয়া সম্ভব ছিল না, এখন বাসা থেকে বললে অবশ্যই না করবে না, কারণ সব আপিরা খুবই ভালোভাবে আমাদেরকে নিয়ে যেতে পারবে, আমাদের সেফটি দিতে পারবে, এই জন্য খুব ভালো লাগে। আর ভ্রমণকন্যা যেহেতু 4র্থ বর্ষপূর্তি আজকে, তো ভ্রমণকন্যার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর কি বলবো, ভ্রমণকন্যার কার্যক্রম সম্পর্কে, যে নারীদেরকে নিয়ে, যে তুলমূল নারীদেরকে নিয়ে। আচ্ছা, ভ্রমণকন্যা হচ্ছে ট্রাভেলস অফ বাংলাদেশ একটা সংস্থাটা ঘুরতে নিয়ে যায়। আবার ওদের আরেকটা কার্যক্রম আছে, ওইটা হইতেছে নারীদের সচেতনতা বৃদ্ধি, প্রত্যেকটা স্কুলে একটা ওয়ার্কশপ করা, তারপর আত্মরক্ষা বিষয়ক জ্ঞান দেওয়া, তারপর এইসব পরে সবাই প্রত্যেকটা 64 জেলায় একটা করে স্কুলে প্রোগ্রাম করা হয়। তো এইগুলো করে সবাইকে মেইনলি হচ্ছে নারীদের সচেতনতা বৃদ্ধি করা, ওদেরকে ঘর থেকে বের করা। তো সব কিছু বুঝে না, বোঝানোর জন্য, আর বাসা থেকে তো সমস্যা হয়, এই জন্য সব মিলিয়ে আসলে সমাজের যে অবহেলিত নারীরা আছে সেই নারীদেরকে নিয়ে আপনাদের পথ চলা। হ্যাঁ, সেইটাই। কারণ নারীরা সহজে চাইলেই ঘর থেকে বের হতে পারে না, আর সেই সুযোগটাও নাই। তো এই সংস্থার মাধ্যমে তারা চেষ্টা করে যে নারীদেরকে ঘর থেকে বের করার জন্য, যাতে নারীরা একটু এগিয়ে যেতে পারে, আর ভ্রমণের মাধ্যমে দেশের বাইরে ঘুরতে পারে, সবাই সব কিছু জানতে পারে, দেখতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম আসলে এরকম একটি সংগঠন আমাদের ইতিমধ্যে আমাদের যে সমাজের যে অবস্থা, আমরা যে নারীদেরকে যে হেয় প্রতিপূর্ণ করে রেখেছি, তারা যে এই অবহেলিত নারীদেরকে নিয়ে কাজ করছেন, আমরা রূপালী সিলেট টিভির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ, যারা তুলমূল নারীদেরকে নিয়ে আসলে তাদের কার্যক্রম। তো দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট লাক্ষাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে ভ্রমণকন্যার 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এখানে সিলেট
স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে তারা আজকের এই দিনটি পালন করেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তারা বৃক্ষরোপণ আসলে করেছেন এই স্কুল মাঠে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সেটি হচ্ছে যে সামনের যে 27 নভেম্বর আছে, সেই 27 নভেম্বর কিন্তু দেশের প্রত্যেকটি জেলা এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রম শুরু হবে। সেই কার্যক্রমের অংশবিশেষ হিসেবেই কিন্তু আজকে তাদের এই বৃক্ষরোপণটুকু। তো দর্শক, আসলে আপনারা আমাদের সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বেশি বেশি করে আজকের এই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এরকম একটি সংগঠনের যারা এই সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমাদের রূপালী সিলেট টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।